মার্কেটিং শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু মার্কেটিং মানে আসলে কি? আপনি যদি মার্কেটিং বলতে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং অথবা সেলসকে বুঝে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষে আই ক্যান গ্যারান্টি আপনার এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে। সো আপনি যদি মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানতে চান, তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। মার্কেটিং কনসেপ্টটা আমাদের জীবনের প্রতিটা ডিসিশনের ক্ষেত্রেই অনেক বেশি প্রভাব ফেলে। যেমন ধরেন, আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছেন যে দোস্ত, কোন রেস্টুরেন্টটা পিজ্জা অথবা বার্গারের জন্য ভালো। সো এই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড একটা রেকমেন্ডেশন দিচ্ছে। এই রেকমেন্ডেশনটা আলটিমেটলি ওই পার্টিকুলার রেস্টুরেন্টটা কিন্তু ইনডাইরেক্ট মার্কেটিং করতেছে। অথবা আপনি আপনার ফ্রেন্ডকে শপিং করতে নিয়ে গেলেন এবং আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছেন যে দোস্ত, কোন শার্টটা ভালো লাগতেছে, এই শার্টটা নাকি এই শার্টটা। আপনার ফ্রেন্ড একটা অপিনিয়ন দিচ্ছে এবং যে অপিনিয়নটা আপনার পারচেজিং যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতেছে। তো এই সবই হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিংয়ের যে বুকিস্ট ডেফিনেশন, সেটা যদি আপনি গুগলে যে হোয়াট ইজ মার্কেটিং লিখে সার্চ করেন, সেখানে দেখতে পারবেন যে লেখা আছে যে দ্য অ্যাক্টিভিটি অর বিজনেস প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এছাড়া আপনি যদি আরেকটু ডিপ ডাইভ যান এবং উইকিপিডিয়ার ডেফিনেশনটা লক্ষ্য করেন, তাহলে আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং, স্যাটিসফাইং অ্যান্ড রিটেইনিং কাস্টমার। কি এখনো বুঝতে পারলেন না? কোনো সমস্যা নেই। এখন আমি আমার ভাষায় বুঝাচ্ছি যে আসলে মার্কেটিং মানে কি। যদি একদম সংক্ষেপে বলি, মার্কেটিং হলো একটা প্রসেস যেখানে আপনি একটা পার্টিকুলার কাস্টমারের পেইন পয়েন্ট বা প্রবলেম খুঁজে বের করবেন এবং সেই প্রবলেমের সলিউশন হিসেবে একটা প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্ট অথবা সলিউশনটাও রেডি করবেন এবং ওই সলিউশনগুলো নিয়ে ওই পার্টিকুলার কাস্টমারের কাছে আপনি রিচ করবেন, তাদেরকে ওই পার্টিকুলার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানাবেন এবং তাদের ভিতরে একটা ডিমান্ড এবং কিউরিওসিটি ক্রিয়েট করবেন। আলটিমেটলি তাদের যে পারচেসিং যে বিহেভিয়ার, সেক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে আপনার প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন। এই যাবতীয় যে প্রসেসটা আমি বলতেছি, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। আই বিলিভ এখন আপনার ক্লিয়ার হয়ে গেছে যে আসলে মার্কেটিং মানে কি। একটা এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যে প্রসেসটার কথা আমি উল্লেখ করেছি, টোটাল প্রসেসটা টোটাল 5টা ডিফারেন্ট সেগমেন্টে কাজ করে। যেমন ধরেন অ্যাডভার্টাইজিং, প্রমোশন, পাবলিসিটি, পাবলিক রিলেশনস অ্যান্ড সেলস। এই 5টা সেগমেন্টের সমন্বয়ে একটা সাকসেসফুল মার্কেটিং ক্যাম্পেইন রান করা হয়। তো এই 5টা কি, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনার একটা আইসক্রিমের বিজনেস আছে এবং আপনি গাড়িতে করে করে আইসক্রিম সেল দেন। যেমন আইসক্রিমের কার্টগুলো দেখেন না রাস্তায়, ঠিক সেইভাবে আপনি আইসক্রিম সেল করেন। সো আপনি একটা নতুন স্কুলের সামনে আপনার আইসক্রিম কার্টটা নিয়ে গেলেন এবং সেখানে আইসক্রিম কার্টটা রেখে আপনি আইসক্রিম কার্টের সামনে সুন্দরভাবে একটা ব্যানার লিখে দিলেন যে এখানে আইসক্রিম পাওয়া যায়। সো এই যে ব্যানারটা, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং। মানে ওই স্কুলের সামনে যত মানুষ আসবে, যত স্টুডেন্ট আসবে, তারা ওই ব্যানারটা দেখে বুঝে যাবে যে এই পার্টিকুলার দোকানে আমি আইসক্রিম পাবো। তারপরে ধরেন যে আপনি এখন স্কুলটা ছুটি দিল এবং সব বাচ্চারা আপনার আইসক্রিম কার্টের সামনে আসলো এবং আপনি তাদেরকে প্রথম দিন সবাইকে স্যাম্পল হিসেবে আইসক্রিম টেস্ট করতে দিলেন। তো এই যে আপনি স্যাম্পল হিসেবে তাদেরকে যে টেস্ট করতে দিলেন, ফ্রিতে আইসক্রিম দিলেন, এটাকে বলা হয় প্রমোশন। অর্থাৎ আপনি তাদেরকে আপনার আইসক্রিমের কোয়ালিটিটা সম্পর্কে জানাচ্ছেন। এই যে আপনি সবাইকে ফ্রি আইসক্রিম স্যাম্পলটা দিলেন, এই ক্ষেত্রে পুরো স্কুলের 50% অফ স্টুডেন্ট আপনার আইসক্রিমটা খেয়ে অনেক ভালো আর কি বললো যে আইসক্রিমটা অনেক ডেলিশিয়াস, অনেক টেস্টি, এবং তারা কি করলো, সোশ্যাল মিডিয়া এটা আপলোড করলো এবং আপনার যে আইসক্রিম কার্ডটা এটা ভাইরাল হয়ে গেল এবং আপনার এই আইসক্রিমটা লোকাল যে নিউজ পেপার আছে সেখানেও কভার হলো, বড় যে নিউজ পেপার আছে সেখানেও কভার হলো। সো দ্যাট মিনস দে আর ডুইং পাবলিসিটি। অর্থাৎ এটাকে বলা হয় পাবলিসিটি, যখন আপনার পার্টিকুলার বিজনেসটা একটা ম্যাস পিপলের কাছে রিচ করতে পারবে কোনো পার্টিকুলার প্রোডাক্টের জন্য। এবারে ধরেন যে আপনি ওই যখন স্যাম্পল আইসক্রিমটা দিলেন সবাইকে, তখন সবার কাছ থেকে ফিডব্যাক নিলেন যে আইসক্রিমটা টেস্ট কেমন, কোনো কিছু পরিবর্তন করা লাগবে কিনা। তো তারা বললো না, আইসক্রিমটা টেস্ট ভালো, ডেলিশিয়াস, এবং কিছু বললো যে ওকে ফাইন, আরেকটু সুগার বেশি হলে ভালো হতো বা আরেকটু অন্য কোনো চকলেট বেশি হলে ভালো হতো। তো এই যে ফিডব্যাকটা আপনি নিচ্ছেন, এটাকে বলা হয় পাবলিক রিলেশন, যেটা একটা বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে লাস্টলি আপনার আইসক্রিম সবার পছন্দ হচ্ছে এবং নেক্সট ডে থেকে যখনই স্কুল ছুটি দেয় এবং আপনি আইসক্রিম কার্ডটা নিয়ে স্কুলের সামনে যান, সবাই আপনার আইসক্রিম কেনার জন্য লাইন দিয়ে সিরিয়াল দিয়ে থাকে। তো এই যে সিরিয়াল দিয়ে আপনার আইসক্রিম কেনার জন্য সবাই চেষ্টা করতেছে, এটাকে বলা হয় সেলস। ঠিক আছে? সো এই যে আমি যে 5টা কনসেপ্টের কথা বললাম, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, পাবলিসিটি, পাবলিক রিলেশন অ্যান্ড সেলস, এই 5টা কনসেপ্টের সমন্বয়ে একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করা হয়। এবং যদি আপনি এই 5টা কনসেপ্টের কোরিলেশন করে, ভালোভাবে কানেকশন করে একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারেন, ঠিক সেই ক্ষেত্রে একটা মার্কেটিং ক্যাম্পেইন সাকসেসফুল হবে। আই বিলিভ এখন আপনি বুঝতে পেরেছেন যে আসলে মার্কেটিং কনসেপ্টটা মানে কি ইন টোটাল। সো এখন একটু ডিটেলসে যাই। মার্কেটিং রিলেটেড অন্যান্য যে ফান্ডামেন্টাল গুলো আছে, আমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে। এখন হয়তো আপনার মাথায় কোয়েশ্চেন আসতেছে যে ভাইয়া, সবই বুঝলাম মার্কেটিং, কিন্তু আমাদের মার্কেটিংটা কেন প্রয়োজন? দেখেন, মার্কেটিং আপনার প্রোডাক্টটাকে ভিজিবল হইতে সাহায্য করে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যে পার্টিকুলার কাস্টমারদের টার্গেট করতেছে, ওই কাস্টমারদের সামনে রিচ আউট করতে সাহায্য করে। যেমন ধরেন আমি একটা প্রবলেম ফেস করতেছি এবং সেই প্রবলেমটা একটা পার্টিকুলার XYZ প্রোডাক্ট সলভ করে, কিন্তু আমি ওই প্রোডাক্ট সম্পর্কে যদি না জানি, আমি কি ওই প্রোডাক্টটা পারচেজ করতে পারবো? কখনোই না। সো মার্কেটিং ওই কাজটা করে, অর্থাৎ আমাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ইনফর্ম করে, আমাকে আপনার ব্র্যান্ড সম্পর্কে ইনফর্ম করে যে ওই পার্টিকুলার ব্র্যান্ড ওই প্রোডাক্টটাই সার্ভ করতেছে। যেমন ধরেন যে আইফোন কোম্পানি কোথায় কাজ করে? ইউএসএ।
মেইনলি, তাই না? অ্যাপল তো ইউএসএ বেসড একটা কোম্পানি, কিন্তু আপনি বাংলাদেশে বসে আইফোনের সকল নিউজ পেয়ে যাচ্ছেন, কখন লঞ্চ হচ্ছে, কখন নিউ এডিশন আসতেছে, কখন নিউ ভার্সন আসতেছে, তাই না? সো এটা কিভাবে হচ্ছে? এটা তো মার্কেটিং এর থ্রুতেই আসতেছে, তাই না? কারণ যদি মার্কেটিং না থাকতো তাহলে আপনি এটা বুঝতে পারতেন না। সো আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, মার্কেটিং, আপনার প্রোডাক্টটা যদি মার্কেটিং না করেন তাহলে ওই প্রোডাক্টের সম্পর্কে আপনার কাস্টমার আর জানবে না এবং আলটিমেটলি কিন্তু ওই প্রোডাক্টটা সেলস হবে না। সো কাস্টমারের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই আপনার মার্কেটিং প্রয়োজন। সেকেন্ডলি, যখন আপনি একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করবেন তখন আপনি এস্টিমেট করবেন, বিভিন্ন ক্যালকুলেশন করবেন, ম্যাথ করবেন যে আপনি লেটস সে 1 লাখ কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন এবং তাদের ভিতর থেকে আপনি 10,000 কাস্টমার লিড জেনারেশন করতে পারবেন এবং তাদের থেকে আপনি 1,000 কাস্টমারকে কনভার্ট করতে পারবেন। সো এই যে ক্যাম্পেইনটা করতেছেন এবং এই যে ক্যালকুলেশনটা করতেছেন, এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি একটা রেভিনিউ, প্রেডিক্টেবল রেভিনিউ যে ক্যালকুলেশন, প্রফিট মার্জিন, সেটাও ক্যালকুলেট করবেন যে আমি যদি এই মার্কেটিং ক্যাম্পেইনটা রান করি তাহলে আমার এই পার্টিকুলার এইটুকু রেভিনিউ হতে পারে। তো রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু মার্কেটিং অনেক বেশি ভূমিকা রাখে। তৃতীয়ত, মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্র্যান্ডের সাথে আপনার কাস্টমারের একটা লয়ালিটি ক্রিয়েট করা হয়। যেমন ধরেন ওই যে পাবলিক রিলেশনের কথা বললাম, আপনি আপনার কাস্টমারকে জিজ্ঞেস করতেছেন যে আমার এই প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি এখানে ফিডব্যাকটা দিতে পারো। এর মাধ্যমে আপনি কাস্টমারের কাছ থেকে যে ফিডব্যাকটা নিচ্ছেন এবং ওই অ্যাকর্ডিং টু দ্যাট ফিডব্যাক আপনি আপনার প্রোডাক্টটা ডেভেলপ করতেছেন, ইমপ্রুভ করতেছেন এবং কোয়ালিটি ইনক্রিজ করতেছেন। সো এটার মাধ্যমে আপনার প্রোডাক্টের সাথে আপনার কাস্টমারের যে রিলেশনটা সেটা আরো বেশি মজবুত হয় এবং আরো বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে যায়। সো মার্কেটিং আপনার কাস্টমারের সাথে লয়ালিটি ক্রিয়েট করতেও সাহায্য করে। 4 নম্বরে, মার্কেটিং কিন্তু অনেকটা বেশি কস্ট এফেক্টিভ। যেমন ধরেন যে আগেকালে ট্রেডিশনাল যে মার্কেটিং ছিল সেই ক্ষেত্রে মার্কেটিং অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা বর্তমানে অনেক বেশি কস্ট এফেক্টিভ। যেমন ধরেন যে আগেকালে মানুষ মার্কেটিং বলতে শুধুমাত্র নিউজ পেপার অ্যাড, ব্যানার অথবা টিভিতে যে আপনি অ্যাড দেখেন সেই অ্যাডকে মানুষ বোঝা থাকতো এবং সেখানে অ্যাড দিতে গেলে কিন্তু আপনার অনেক বেশি টাকা স্পেন্ড করতে হতো, টাকা খরচ করতে হতো, যেটা এখন কিন্তু খরচ করা হয় না। কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা ম্যাস পিপলের কাছে পৌঁছাইতে পারেন শুধুমাত্র মার্কেটিং এর মাধ্যমে। এছাড়াও মার্কেটিং কিন্তু শর্ট টার্ম কোনো গোল না, মার্কেটিং এর মাধ্যমে লং টার্ম সাস্টেইনেবিলিটি এনশিওর করা হয় একটা বিজনেসে এবং প্রতিটা বিজনেসের কন্টিনিউয়াসলি মার্কেটিং চালিয়ে যেতে হয়, তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে অথবা রিসার্চ করতে, কন্টিনিউয়াসলি রিসার্চ চালিয়ে যেতে হয় তাদের কাস্টমারের প্রতি। সো এটা কিন্তু আপনি মার্কেটিং এর মাধ্যমে করে থাকেন। সো মার্কেটিং কোনো অন টাইম ফিক্স না, এটা আপনার বিজনেসের একটা লং টার্ম গোল হওয়া উচিত এবং যেটা আপনার বিজনেসের জন্য একটা লং টার্ম সাস্টেইনেবিলিটি এনশিওর করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে 5টা ইম্পর্টেন্ট মার্কেটিং এর বেনিফিট, এবং চলুন আমরা এখন জেনে নিই যে 5টা মিসকনসেপশন অ্যাবাউট মার্কেটিং যেটা আপনি সবসময় শুনে থাকবেন। নাম্বার 1, মার্কেটিং ইজ জাস্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। এই বিষয়টা কিন্তু অলরেডি আমি ক্লিয়ার করে ফেলছি যে মার্কেটিং মানে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং না অথবা মার্কেটিং মানে শুধুমাত্র সেলস না। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এবং সেলস এই দুইটার সমন্বয়ে কিন্তু গঠিত হয়। অর্থাৎ অ্যাডভার্টাইজিং এবং সেলস এই দুইটা মার্কেটিং এর দুইটা সাব পার্ট, কিন্তু এই দুইটা মানে মার্কেটিং নয়। 2 নম্বরে, গুড প্রোডাক্টস সেল দেমসেলফ। এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। আপনি ধরেন একটা ভালো প্রোডাক্ট এনশিওর করলেন, আপনি ধরেন যে ক্যান্সারের একটা ভালো মেডিসিন আবিষ্কার করলেন এবং যে মেডিসিনটা ক্যান্সারকে নিরাময় করতে পারে, কিন্তু ওই মেডিসিন সম্পর্কে যদি আসলে ডক্টররা না জানে, আমরা না জানি, তাহলে আমরা তো ওই মেডিসিন সম্পর্কে জানবো না, তাই না? তাহলে আমি কিভাবে মেডিসিনটা ব্যবহার করবো? সো আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে মার্কেটিং। গুড প্রোডাক্ট যতই গুড হোক না কেন, যদি মার্কেটিং না করেন, যদি মানুষের কাছে পৌঁছাইতে না পারেন প্রোডাক্টটা নিয়ে, তাহলে আলটিমেটলি ওটার কোনো ভ্যালু নেই। সো আপনি যদি বেশি বেশি সেলস করতে চান, আপনার প্রোডাক্টটা নিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে চান, বেশি বেশি মানুষকে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানাইতে চান, অবশ্যই সেক্ষেত্রে আপনার মার্কেটিং প্রয়োজন। 3 নাম্বার মিথটা হচ্ছে মার্কেটিং ইজ নট ফর স্মল বিজনেস। এই কথাটা 2025 এসে একদমই খাটে না। কারণ আগেকালে আমরা মার্কেটিং বলতে রেডিওতে যে অ্যাড শুনতাম, টিভিতে যে অ্যাড দেখতাম অথবা রাস্তা থেকে হেঁটে গেলে আপনি যে বড় বড় ব্যানার বা পোস্টার দেখতে পারেন, এগুলোকেই বুঝাই থাকতাম, যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। বর্তমানে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ম্যাস পিপলের কাছে পৌঁছতে পারবেন অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে। আপনি ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট দিলে সেই পোস্টটা রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে। আপনি যদি ভালো একটা পোস্ট দেন লিঙ্কডইনে, সেটাও ভাইরাল হয়ে যেতে পারে এবং একটা পোস্ট ভাইরাল হলে কিন্তু আপনি প্রায় লাখ লাখ মানুষের কাছে রিচ করতে পারতেছেন উইদাউট এনি কস্ট। সো আগেকালে মার্কেটিং এক্সপেন্সিভ থাকলেও বর্তমানে কিন্তু মার্কেটিং একদমই এক্সপেন্সিভ না, এটা খুবই কস্ট এফেক্টিভ, যেটা আমাদের আশেপাশে আমরা সবসময় শুনে থাকি যে মার্কেটিং অনেক বেশি এক্সপেন্সিভ। নম্বরে, মার্কেটিং সম্পর্কে আপনি যে মিথটা শুনে থাকবেন যে মার্কেটিং মিনস ম্যানিপুলেশন অথবা পুশি সেলস। দেখেন, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। মার্কেটিং মানে আপনি একটা প্রোডাক্ট বের করবেন এবং সেই প্রোডাক্টটা একটা পার্টিকুলার কাস্টমারের প্রবলেম সলভ করবে এবং সেই কাস্টমারকে আপনি বুঝাবেন যে আপনার প্রোডাক্টটা তাদের এই প্রবলেমটা সলভ করে, আস্তে আস্তে তাদের ভিতরে একটা ডিমান্ড, কিউরিওসিটি জেনারেট করবে এবং পরবর্তীতে তারা অটোমেটিকভাবে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। কিন্তু আপনি যদি মার্কেটিং বলতে এটা বুঝে থাকেন যে একজনের আপনার প্রোডাক্টটা প্রয়োজনই নাই, কিন্তু তাকে আপনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেলস করায় নিচ্ছেন, এটা কিন্তু মার্কেটিং না, এটা একটা ব্যাড মার্কেটিং আইডিয়া। বর্তমানে আপনি এমন কাউকে কিছু সেল করতে পারবে না যার আসলে ওই পার্টিকুলার প্রোডাক্টটা সম্পর্কে কোনো আইডিয়া নেই অথবা ওই পার্টিকুলার প্রোডাক্টটা তার প্রয়োজন না। শুধুমাত্র সেই কাস্টমারই আপনার প্রোডাক্ট পারচেস করবে যারা আপনার প্রোডাক্টটার জন্য আগ্রহী, কিনতে আগ্রহী। 5 নম্বরে, আমাদের যে বিষয়টা সম্পর্কে অনেক বেশি ভুল ধারণা সেটা হচ্ছে যে মার্কেটিং শুধুমাত্র
আপনার কাস্টমারটা অ্যাকোয়ার করার ক্ষেত্রেই কাজ করা হয় না, এটা অনেক বেশি ভুল ধারণা। কারণ মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের অ্যাওয়ার করতেছেন আপনার প্রোডাক্টের সম্পর্কে, এবং তারপরে তারা আপনার প্রোডাক্টটা পারচেজ করতেছে এবং আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি তাদেরকে স্যাটিসফাই করতেছে। এইটুকুর মধ্যে কিন্তু মার্কেটিং শেষ না। পরবর্তীতে আপনাকে ওই পার্টিকুলার কাস্টমারটাকে যাতে আপনি রিটেইন করতে পারেন, সো তাদের সাথে টাচে থাকতে হবে সবসময়। আপনার যদি নতুন কোনো প্রোডাক্ট আসে, সেক্ষেত্রে তাদেরকে জানাইতে হবে। আপনার যদি কোনো ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে তাদেরকে জানাতে হবে, যাতে আপনি একটা কাস্টমার থেকে আপনি অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারেন, রেভিনিউ জেনারেট করতে পারেন, যেটাকে আমরা বলি যে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু। এটা যত বেশি হবে তত বেশি আপনার বিজনেসের জন্য ভালো। সো মার্কেটিং মানে শুধুমাত্র কাস্টমার অ্যাকোয়ার করা অথবা সেলস পর্যন্ত শেষ না, ওটাকে ওই কাস্টমারটাকে রিটেইনিং করাটাও মার্কেটিং এর একটা পার্ট, যেটা আমরা উইকিপিডিয়া ডেফিনেশনে দেখতে পারি যে মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং, স্যাটিসফাইং অ্যান্ড রিটেইনিং কাস্টমার। সো এই 5টা মিথ সম্পর্কে আমরা জানলাম। আশা করি আপনি এই 5টা মিথ সম্পর্কে যে ভুল ধারণা আপনার মাঝে ছিল সেটা কেটে গেছে। এখন আমি মার্কেটিং এর আরো কিছু ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, যেটা আপনার মার্কেটিং নলেজটাকে আরো বেশি এনহ্যান্স করবে। বর্তমানে আমরা মার্কেটিং বলতে 3 টাইপের মার্কেটিং বুঝিয়ে থাকি। নাম্বার 1 ট্রেডিশনাল মার্কেটিং, নাম্বার 2 ডিজিটাল মার্কেটিং, এবং নাম্বার 3 ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। এখন এই 3টা মানে কি ভাই? ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমরা বুঝে থাকি, আগে যখন আপনি টিভিতে একটা মুভি দেখতেন, হঠাৎ করে দেখতেন অ্যাড চলে আসতো, তাই না? সো এটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। রেডিওতে যখন আপনি কোনো খবর শুনতেন, আমাদের সময় আমরা ভূত এফএমটা অনেক বেশি শুনতাম, বাট এখন আর সেটা হয় না। হয় নাকি এটা আমাকে কমেন্টে জানাইতে পারেন। সো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড চলে আসতো। তারপরে ধরেন আপনি নিউজ পেপারে অ্যাড দেখতে পাইতেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন বিভিন্ন বড় বড় ব্যানার দেখতে পাতেন। সো এগুলো ট্রেডিশনাল মার্কেটিং, এবং এই ট্রেডিশনাল মার্কেটিংটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। বাট ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আপনি ইমেল মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, পিপিসি, এছাড়াও কন্টেন্ট মার্কেটিং, অনেক মার্কেটিং আছে, যে মার্কেটিংগুলো এখন অনেক বেশি কস্ট ইফেক্টিভ। অর্থাৎ আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে অর্গানিকভাবে কিন্তু আপনার ব্র্যান্ডটাকে রিচ করাইতে পারবেন। আপনি চাইলে একটা স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন এইসব মার্কেটিংয়ের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি পার্টিকুলার লোকেশনের অডিয়েন্সে টার্গেট করতে পারবেন, পার্টিকুলার যে ডেমোগ্রাফিক সেট আপ করে আপনি টার্গেট করতে পারবেন, সাইকোগ্রাফিক বুঝে আপনি টার্গেট করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে গেছে অডিয়েন্সের, আপনি যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে পৌঁছানো, যেটা ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু সম্ভব ছিল না। ট্রেডিশনাল মার্কেটিং এ টিভি যে কেউ দেখতে পারে। আপনার প্রোডাক্ট যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য হয়, তো টিভি তো সিনিয়রও দেখতে পারে, তাই না? সো ট্রেডিশনাল মার্কেটিং এবং যে ডিজিটাল মার্কেটিং, এর মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব ইজিলি একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ করতে পারবেন। পরে আসেন ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। এটা খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং একটা টার্ম, যেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। এটাকে বলা হয় রেফারেল বেসড। অর্থাৎ আপনি আপনার পরিচিত কারোর কাছ থেকে কোনো একটা প্রোডাক্টের রেকমেন্ডেশন শুনতেছেন। যেমন ধরেন আপনি একটা ফোন কিনতে চান, তো আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনি আপনার কোনো ভাইকে জিজ্ঞেস করতেছেন যে আমি একটা ফোন কিনতে চাই, কোন ফোনটা ভালো হবে। তো এই ক্ষেত্রে যদি তার আইডিয়া থাকে, সে বললো লেটস সে শাওমি, সে বললো রিয়েলমি, যে কোনো একটা ফোনের ব্র্যান্ডের নাম সে বলতে পারে। সো এই যে বলতেছে, তখন আপনি ওই ক্ষেত্রে কি ইনফ্লুয়েন্স হচ্ছেন। আপনার যে বাইং বা পারচেসিং যে বিহেভিয়ারটা, সেটা কিন্তু চেঞ্জ হইতে পারে তার এই ইনফ্লুয়েন্সের কারণে। সো এটাকে বলা হয় ওয়ার্ড অফ মার্কেটিং, যেটা অনেক বেশি ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। সো এই ছিল 3 টাইপস অফ মার্কেটিং। আশা করি আপনি 3 টাইপস অফ মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝে গেছেন। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে 4 পিস অফ মার্কেটিং। এখন আপনি মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছেন ভালোভাবে, কিন্তু আপনি যদি 4 পিস সম্পর্কে না জানেন, এটা কিন্তু হবে না। 4 পিস হচ্ছে মার্কেটিং এর, ধরতে পারেন যে হার্ট, অর্থাৎ ফান্ডামেন্টালস। সো হোয়াট আর দ্য 4 পিস অফ মার্কেটিং? প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। প্রোডাক্ট মানে আপনি যে প্রোডাক্টটাকে সেল করে থাকেন। প্রাইস আপনার প্রোডাক্টটার যে কস্ট, সেটাকে বলা হয় প্রাইস। প্লেস আপনার প্রোডাক্টটা যেখানে বসে আপনি সেল করেন, এবং যে পার্টিকুলার রিজনে কাস্টমাররা আপনার প্রোডাক্টটাকে অ্যাক্সেস করতে পারবে। এবং প্রমোশন, আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার পার্টিকুলার কাস্টমারের কাছে রিচ করবেন। সো এই যে 4 পিস, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং, যেটা অবশ্যই আপনার জানা প্রয়োজন। সো দ্যাটস অল। এই ছিল আমাদের মার্কেটিং নিয়ে মার্কেটিং 101 ভিডিওটা। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটিং মানে আসলে কি। অবশ্যই সেলস বা অ্যাডভার্টাইজিং না শুধুমাত্র, এটা মার্কেটিং এর আলাদা আলাদা 2টা পার্ট। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং মার্কেটিং রিলেটেড আরও বেশি ভিডিও পেতে চান, আমি এসইও নিয়ে বেশি স্পেশালাইজ। সো আপনি যদি এসইও রিলেটেড ভিডিও পেতে চান, কপিরাইটিং, লিড জেনারেশন, লিঙ্কডিন, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।